তস্মৈ যস্য প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বভীষ্টপ্রদানির নাম। যাহার প্রিয়তমা একাদশী দ্বাদশী তিথি মানবগণের সর্বভীষ্ট পূরণী, সেই ভগবানকে প্রণাম করি, সেই ভগবানকে নমস্কার করি। জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকের আলোচনা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী তথা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। আগামী 26শে জুন শুক্রবার এই ব্রত পালন করতে হবে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী আমরা জানি, বহুবার আলোচনা করা হয়েছে। একাদশীর সাথে সাথে 8টি মহাদ্বাদশী আছে। এই 8টি মহাদ্বাদশী যথাক্রমে উন্মিলিনী, ব্যঞ্জলি, ত্রিপৃষ্ঠা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাবনাশিনী। প্রথম 4টি যে দ্বাদশী, সেটা তিথি যোগে, পরের 4টি যে দ্বাদশী সে নক্ষত্র যোগে। মহাদ্বাদশী যখন উপস্থিত হয় তখন একাদশী দ্বাদশীতে মিলিত হয়ে যায়। তাই তখন একাদশী ব্রত পালন না করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হয়। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কাকে বলে? অমাবস্যা অথবা পূর্ণিমা সম্পূর্ণ হইয়া প্রতিপদে বৃদ্ধি পায়, তাহলে পূর্বের দ্বাদশী হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তাই আগামী যে 26শে জুন শুক্রবার যে ব্রত, পাণ্ডবা নির্জলা ব্রত, সে সাথে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, এ ব্রত সকলেই নিষ্ঠা সহযোগে পালন করুন। একাদশী তিথি এবং দ্বাদশী তিথি উভয়ই ভগবানের প্রিয়। তাই একাদশী এবং দ্বাদশী তিথি ব্রত সকলেই পালন করা কর্তব্য। দুটি ব্রতকে পালন করতে হবে তা নয়। যদি কারো কখনো সমস্যা হয় যে আজকে একাদশী বটে কি না, না আগামী কালকে, সংশয় হয়, বিভিন্ন পঞ্জিকাতে বিভিন্ন রকম যদি মত দেয়, কেউ বলে আজকে একাদশী, কেউ বলে আগামী কালকে একাদশী, এরকম যদি কখনো থাকে, সেই ক্ষেত্রে শাস্ত্রে পরিষ্কারভাবে বলা আছে দ্বাদশী ব্রত পালন করবেন। দ্বাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। সেই পরিস্থিতিতে দ্বাদশী ব্রত পালন করতেন হরিশ্চন্দ্র, নল, পৃথু, ভরু, কার্তবীর্য, হৈহৈ, মান্ধাত্তা, সগর, রাম, নহুষ, এরা সকলেই কিন্তু দ্বাদশী ব্রত পালন করেছেন। একাদশী ও দ্বাদশী একই রূপ, দুটি তিথিতেই সমান ফলপ্রদ। কেউ যদি মনের মধ্যে বাসনা করে আমি দ্বাদশী ব্রত পালন করব, তাতে তার অনেক ফল লাভ হবে। অবশ্যই সেটা অভিনয় নয়, ভিতর থেকে সে চিন্তা করতে হবে। দ্বাদশীতেও অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো অবশ্যই পালন করা দরকার। পরদার গমন, শরীরচর্চা, মসুর ডাল, এটা নিষিদ্ধ।
কাঁসার পাত্রে ভোজন, পরের বাড়িতে অন্ন, আমিষ আহার, সেই সাথে সাথে হ্যাঁ মেডিসিন, ওষুধও দ্বাদশীতে, অনেক আছে একাদশীতে ওষুধ পান না, মানে মেডিসিন। যদি মুমূর্ষু রোগী খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো আলাদা ব্যাপার, কিন্তু যদি কেউ মনে করে আমি একদিন ওষুধ আমি পাবো না মেডিসিন, তাহলে কিন্তু দ্বাদশীতে, সে একাদশীতে ওষুধ পাবেন অনেকে বলে বা হয়তো পালন করে। যদি কেউ মেডিসিন না পেয়ে থাকে তাহলে সেটা কিন্তু দ্বাদশীতে শরীরচর্চা দ্বাদশীতে নিষিদ্ধ আছে। তো যার পক্ষে যতটুকু সম্ভব তার পক্ষে ততটুকুই পালন করতে হবে। যেহেতু আগামী যে ব্রত, এই ব্রতটা নির্জলা, তাদের পক্ষে সম্ভব অবশ্যই নির্জলা ব্রত পালন করবেন। শাস্ত্রে যেভাবে এই পাণ্ডবা নির্জলা ব্রত পালন করার কথা বলা আছে, আমাদের পক্ষে সেটা কিন্তু সম্ভব নয়। কারণ একাদশী সূর্যোদয়ের পূর্বেই জল গ্রহণ না করে একাদশী দিন রাত্রি এবং দ্বাদশী সূর্যাস্ত পর্যন্ত জল গ্রহণ করা যাবে না। সেটা কিন্তু একমাত্র ভীমসেন করেছিল। ভীমসেন একটা মাত্র ব্রত করেছিল। এই ব্রতটা যদি সম্পূর্ণভাবে করা যায় তাহলে আমাদের অন্যান্য ব্রত যদি কোনো রকমভাবে ঠিকভাবে পালন না করা থাকে তাহলে এই ব্রতর প্রভাবেও কিন্তু সেই সব ব্রতের ফল পাওয়া যাবে। তাই এই নির্জলা ব্রত যাদের পক্ষে যতটুকু সম্ভব অবশ্যই করবেন। যদি নির্জলা কারোর পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে জল গ্রহণ করবেন, কিন্তু এখানে নির্জলা কথা বলা আছে, যেহেতু নির্জলা একাদশী, তাই নির্জলায় অবশ্যই এই ব্রত পালন করবেন। এখন এই নির্জলা ব্রতের যে মাহাত্ম্য, এই নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্যে এখন পাঠ হবে, খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর একাদশী কি নিয়ম আছে যারা করেন তারা সকলেই জানেন, আর যারা করেন না তাদের জানার ইচ্ছাও খুব একটা আছে বলে মনে হয় না। তো যদি নতুন করে কেউ একাদশী পালন করেন তবু বলে রাখি, যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই প্রশ্ন করবেন একাদশী সম্বন্ধে। শাস্ত্রসম্মতভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন একাদশী ব্রতের মাহাত্ম্য, যারা ব্রত পালন করছেন তারা তো একাদশী দিনে অবশ্যই শ্রবণ করবেন। যারা ব্রত পালন করছেন না তাদেরকে অনুরোধ করব ব্রত পালন করুন, আর একাদশীর মাহাত্ম্যটা অবশ্যই শ্রবণ করুন অথবা পাঠ করুন, এতেও অনেক মঙ্গল হবে। এখন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়হীন কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে ও সাজিয়ে এই ব্রত কখনোই ত্যাগ করবে না।
যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মের রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিনে ভোজন করে না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছু দেশে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আজমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ফল লাভ হয়। এবছর অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মস্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতিবাস মাত্র সংস্কারের মাধ্যমে তত্ত্ব কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন। পারণ পরের দিন অর্থাৎ 27শে জুন শনিবার সকাল 4:57 থেকে সকাল 9:26 মধ্যে সকলেই নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। একাদশী মহারানী একাদশী মহারানী।